ভোলায় চাহিদার চেয়ে ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও জেলাবাসী লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় জেলায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, উল্টো জাতীয় গ্রিড থেকে আনতে হচ্ছে। ৬ মাসের আগে লোডশেডিং সমস্যার সমাধান দেখছে না কর্তৃপক্ষ। ভোলার বিদ্যুৎ চাহিদা ১৩০ মেগাওয়াট, সদর উপজেলার ৪০ মেগাওয়াট ক্ষমতার একটি এবং বোরহানউদ্দিন উপজেলার ২২৫ ও ২২০ মেগাওয়াট ক্ষমতার আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে এই চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ যায় জাতীয় গ্রিডে। বোরহানউদ্দিনের কেন্দ্র দুটি থেকে ৯০ ও ৪০ মেগাওয়াটের দুইটি ট্রান্সফরমারের সাহায্যে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে ৪০ মেগাওয়াট ট্রান্সফরমারটি নষ্ট হলে বোরহানউদ্দিন থেকে সরবরাহ দাঁড়ায় ৯০ মেগাওয়াট। আর চলতি বছরের ২৫ জানুয়ারি সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি নষ্ট হলে সেখান থেকে মিলছে ১০ মেগাওয়াট। এতে জেলায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে, হচ্ছে লোডশেডিং। ভোলায় পর্যাপ্ত গ্যাস থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আধা ঘন্টা আসে, ২ ঘন্টা আসে না, ২০ মিনিট থাকলে ৩ ঘন্টা থাকে না। আমরা এখন ন্যাশনাল গ্রিড থেকে বরাদ্দ থেকে নিচ্ছি, নেওয়াতে আমাদের ন্যাশনাল গ্রিডের রুলস অনুসারে, চাহিদা অনুসারে লোড না পাওয়াতে আমরা লোডশেড দিতে বাধ্য হচ্ছি। ট্রান্সফরমার কবে চালু হবে তা অনিশ্চিত, তবে সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি ঠিক করতে আরও ৬ মাস লাগবে। যন্ত্রপাতিটা প্রয়োজন সেগুলো আমরা বাইরে থেকে কিনে আনার জন্য চেষ্টা করতেছি এবং আশা করি আগামী ৫-৬ মাসের মধ্যে এটা পুনরায় আবার রান করবে। সরকারের যে যে জায়গাগুলোতে এই বিষয়টিকে জানানো দরকার সেটি আমরা জানিয়েছি। খুব দ্রুতই হয়তো এই ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন বা ট্রান্সমিটারের যে সমস্যাটি হয়েছে সেটির সমাধান হবে। দ্রুত ট্রান্সফরমার ও বিদ্যুৎ কেন্দ্র মেরামতের পাশাপাশি ভোলা সদর ও চরফ্যাশনের সাবগ্রিড স্টেশন নির্মাণের কাজ শেষ করার দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, ৬ মাসের আগে সমাধান দেখছে না লোড কর্তৃপক্ষ, কেন্দ্রটি মেরামতে এত সময় লাগছে কেন? এর আগে কি কোনো সমাধান সম্ভব কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি ভোলার ওজো পারিকর যে বিদ্যুৎ অফিস, সে অফিসের সামনে। আমি যখন কথা বলছি ঠিক তখনও কিন্তু ভোলায় লোডশেডিং চলছে এবং জেলার প্রায় বেশিরভাগ এলাকায় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমি ভোলায় যে ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে ডলার সংকট সহ নানা কারণে তারা বিদেশ থেকে যে গ্যাস টারবাইনটি নষ্ট হয়ে গেছে তার যন্ত্রাংশ কিনে আনতে পারছেন না, তবে তারা কাজ করে যাচ্ছেন। এলসি খোলার জন্য তারা কিছু সময় নিচ্ছেন। সেই এলসি কাজটি প্রক্রিয়াধীন আছে, যদি সেটি প্রক্রিয়াধীন শেষ হয় তাহলে তারা দুবাই থেকে একটি যন্ত্রাংশ ভোলায় নিয়ে আসবেন এবং দুবাই থেকে যন্ত্রাংশটি ভোলায় এনে এটা আবার চালু করতে, অর্থাৎ ভোলায় যে ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি চালু করতে আরও অন্তত এখন থেকে ৩ মাস সময় লাগবে বলে আমাকে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন যে এটি একটি ব্যয়বহুল প্রকল্প এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে কোম্পানি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে তারা দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোলা জেলার একটি বড় সমস্যা হচ্ছে বোরহানউদ্দিন একটি ভোলার মধ্যাঞ্চলের একটি উপজেলা, সেই উপজেলা থেকে বিদ্যুৎ জেলার চারিদিকে সরবরাহ করা হয়ে থাকে। আমরা যে ভোলা শহরে রয়েছি সেই শহরে বিদ্যুৎ আসে প্রায় ৪০ কিলোমিটার দূরের কেন্দ্র থেকে। এই ৪০ কিলোমিটার দূরের কেন্দ্রে আসার জন্য যে ট্রান্সফরমারটি ছিল সেটি বিকল হয়ে গেছে। বিকল হয়ে যাওয়ার কারণে বিকল্প পথে ভোলা বিদ্যুৎ আনতে হচ্ছে। সেই বিদ্যুৎ আনতে গিয়ে সামান্য বৃষ্টি হলেই ভোলা কিন্তু অন্ধকারে ডুবে যাচ্ছে। এই ৪০ কিলোমিটার দূরের যে সঞ্চালন তার রয়েছে সেখানে কোথাও না কোথাও সমস্যা দেখা দেয় বৃষ্টি হলে। সেই সমস্যার কারণে ভোলা সবসময় লো ভোল্টেজ থাকে এবং বেশিরভাগ সময় বন্ধ থাকে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভোলা সাব গ্রিড স্টেশন নির্মাণ জরুরি এবং সেটিরও কাজ চলছে। যদি সেটি নির্মাণ দ্রুত সম্পন্ন করা যায় তাহলে হয়তো ভোলার অবস্থা কিছুটা ভালো হবে। কিন্তু আপাতত বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আমরা যেটা জানতে পেরেছি, আগামী বর্ষা এবং যে বর্ষা শেষ হবে এবং শীত আসবে, অর্থাৎ এই বছরের মধ্যে ভোলার বিদ্যুৎ সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা থাকলেও সম্ভাবনা নেই। এ ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ।
ভোলা থেকে লোডশেডিংয়ের দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক।